কিছুক্ষণ আগে আপনাদের দেখাচ্ছিলাম ডায়মন্ড হারবারে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুলিশ প্রশাসনের সঙ্গে ইতিমধ্যেই মেগা বৈঠক শুরু হয়েছে, তার আগে একেবারে জনস্রোত রাস্তায়। উৎসাহী জনতার ভিড় তো ছিলই, তবে মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী তিনি আজ ডায়মন্ড হারবারে মেগা বৈঠক করার আগে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে তার কাছে পৌঁছে গেলেন তৃণমূল বিধায়ক। তিনি আজ গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে তাকে স্বাগত জানাতে। দেখাবো মানাদা, আজকে আমি এলেন বৈঠকে, আপনাকে কি ডাকা? বৈঠকে নয়, উনি আমাকে পার্সোনালি রিকোয়েস্ট করেছেন, আমি তাই এসেছি। একটা মুখ্যমন্ত্রী আসছেন, আমি মনে করি একজন বিধায়ক হিসেবে আমার তাকে স্বাগত জানানো। ডায়মন্ড হারবারের উন্নয়নের কথা কিছু বলবেন? আপনার দল কি পারমিশন দিয়েছে? আপনার দলের পারমিশন নয়, এখানে ডায়মন্ড হারবারে আসছেন, উনি আমাকে পার্সোনালি বলেছেন, আমি তাই যাব, আমি তাই ওনার সঙ্গে দেখা করে চলে যাই। ডায়মন্ড হারবারের কোনো উন্নয়নের কথা বলবেন? সে তো বলব, সে দিকেই তাকাবে। আচ্ছা, আপনি যে এখানে এসেছেন, যদি আপনার দল থেকে এই নিয়ে কোনো রকম সংশয় দেখা, আমি তো মিটিংয়ে যাচ্ছি। আপনি দেখা করতে এসেছেন, কি বলবেন শুভেন্দু অধিকারীর সাথে দেখা করে? ধন্যবাদ জানাবো। আগামী দিনে কি আমি সরকারি বেঞ্চে কি পান্না হালদারকে দেখা যাবে? না, এসব অবান্তর। তৃণমূলের বিধায়ক ডায়মন্ড হারবারে তিনি কিন্তু পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রীর কাছে। এই মুহূর্তে মুখ্যমন্ত্রী ডায়মন্ড হারবারে বৈঠক করছেন, তারপর যাবেন তিনি ফলতায়, সেখানে কর্মী সভা রয়েছে। শিবাশিস মৌলিক আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। শিবাশিস, আগামী 21 তারিখ কিন্তু এখানে পুনর্নির্বাচন রয়েছে, তার আগে মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী প্রথম কর্মী সভা। দেখো অনসর শুরুতে তোমায় বলি, গত শনিবার শপথ নিয়েছিলেন মুখ্যমন্ত্রীর পদে শুভেন্দু অধিকারী, আর এই শনিবারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্রথম জেলা সফরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং প্রথম যে সভা করছেন তিনি, সেই সভা করছেন কিন্তু এই দক্ষিণ 24 পরগনার ফলতাতে। আগামী 21শে মে এই ফলতাতে পুনর্নির্বাচন রয়েছে, এবং পুনর্নির্বাচনের আগে এই 16ই মে ফলতাতে কিন্তু কর্মী সভা করছেন, প্রকাশ্য কর্মী সভা করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী এখানে আসছেন প্রকাশ্য কর্মী সভা করতে। স্বাভাবিকভাবে বিজেপি কর্মীরা, তাদের মধ্যে উৎসাহ চোখে পড়ার মতো, তারা জড়ো হয়েছেন এই ফলতা 83 নম্বর বাস স্ট্যান্ডের পাশের মাঠে, এবং সেখানে মুখ্যমন্ত্রীর জন্য তারা অপেক্ষা করছেন। আর কিছুক্ষণ পর ডায়মন্ড হারবারে পুলিশ প্রশাসনের বৈঠকের পর মুখ্যমন্ত্রী আসবেন ফলতাতে, এবং ফলতাতে এই যে প্রকাশ্য কর্মী সভা, কয়েক হাজার বিজেপি কর্মীকে এই কর্মী সভায় তা বার্তা দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নির্বাচনের আগে কি গাইডলাইন বেঁধে দেন, কর্মীদের উদ্দেশ্যে কি টিপস দেন, সেদিকে তাকিয়ে রয়েছে সকলে। কারণ এর আগে আমরা কয়েক হাজার এই ধরনের সভাতে দেখেছিলাম গত 5 বছর ধরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে, কিন্তু মুখ্যমন্ত্রী হওয়ার পর এই ধরনের প্রকাশ্য সভা এবং সেখানে তার বক্তব্যে কোনো পরিবর্তন আসে কিনা, সেদিকে কিন্তু তাকিয়ে রয়েছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহল। বিভিন্ন মানুষ তারা জড়ো হয়েছেন, এবং তারা আজ মুখ্যমন্ত্রী থেকে বার্তা নিতে এসেছেন এই ফলতাতে। অনুসয়া, ধন্যবাদ শিবাশিস। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।